সবাই পাবে না অন্নপূর্ণা ভান্ডারের টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন, সবাইকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে না। এই মুহূর্তে চাঞ্চল্যকর একটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে চলে এসেছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমাদের এই নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল মহাশয়া তিনি বলে দিয়েছেন যে সবাই কিন্তু টাকা পাবে না। এই টাকা দেওয়ার আগে একটু অ্যানালিসিস করা হবে, কি কারণে কেন এই অ্যানালিসিস করা হবে আর কেন সবাই এই টাকা পাবে না, আজকে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর একটি আপডেট। সবাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবে না, কিন্তু কারণটা কি? তাহলে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে এবং সাথে সাথে ভিডিওটি একটি লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যায়। সবার প্রথমে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে রিসেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটি ঘোষণা করেছেন, যেখানে জানিয়ে দিয়েছেন তিনি যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকতে শুরু করবে বা পেতে শুরু করবে। এবার এই বিষয়টা কার্যকরী করতে হয়তো একটু দেরি হলেও হতে পারে, সেটা পরের বিষয়, সেটা আমাদেরকে মানিয়ে নিতে হবে, কারণ একটা বড় সিস্টেম চালু করতে চলেছে নতুন সরকার। সেক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে, একটু দেরিও হতে পারে, সেই বিষয়টা আমাদের মানিয়ে নিতে হবে। যাই হোক, মানাবেন আপনি না মানাবেন না সেটা সম্পূর্ণ আপনার বিষয়। তবে এটা জেনে রাখুন 1 জুন থেকে এই টাকা ঢোকার একটা ব্যাপার আছে। এবার বলে রাখি, যাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছিল অলরেডি, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়ে যাবে এবং তারা 3000 টাকা পেতে থাকবে। ওকে, যারা লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দের টাকা পাচ্ছিলেন তাদের কিন্তু আর কোনো কাজ করতে হবে না, তাদের অটোমেটিকলি 3000 টাকা ঢুকতে শুরু করবে, যেটা অন্নপূর্ণা ভান্ডার নামে। ওকে, আর যারা সবেমাত্র 25 বছর বয়সে পা দিয়েছেন এবং যারা নতুন করে আবেদন করতে চান, তারাই শুধুমাত্র আবেদন করবেন। ক্লিয়ার? আর এই লক্ষ্মীর ভান্ডার সম্পর্কিত কিভাবে আবেদন করতে হয়, এছাড়া এখানে আপনাদের ডকুমেন্টস কি লাগে, বয়স কাঠামো সহ অন্যান্য তথ্য নিয়ে আমি এই থাম্বনেইল অনুযায়ী ভিডিও করে দিয়েছি। আপনি যদি এখনো না দেখে থাকেন তাহলে এই থাম্বনেইল অনুযায়ী ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওর লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদের জন্য কমেন্ট বক্সে লিংক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। কিন্তু এখন বিষয়টা হলো, যেটা সব থেকে আলোচিত চর্চিত বিষয়, সেটা হলো সকলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। হ্যাঁ, কেন এইটা বলা হচ্ছে বা এই বিষয়টা কতটা সত্য, সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, রিসেন্ট ক্যাবিনেট বৈঠকের পরে একটি প্রেস মিটিংয়ে বা সেখানে একটি সাংবাদিকদের সামনে পুরো নগর উন্নয়ন মন্ত্রী যিনি অগ্নিমিত্রা পাল মহাশয়া তিনি কিন্তু বলেছেন যে এই লক্ষ্মীর ভান্ডারের অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার ক্ষেত্রে একটু অ্যানালিসিস করা হবে। ওকে, বিষয়টা একটু যাচাইকরণ করা হবে। সকলকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে না, কারণ ফেক ব্যক্তি যারা অরিজিনালি আমাদের এই দেশের নাগরিক নয় বা যারা যোগ্য নয় তাদেরকে দেওয়া অবশ্যই উচিত নয়। অনেক সময় দেখবেন দুর্নীতি হয় এইভাবে যে ব্যক্তিটা মৃত হয়ে আছে, কিন্তু সরকারের কাছে তেমন ভাবে সেটা যাচাইকরণ হয়নি, সেই পোর্টালে যাচাইকরণ হয়নি, কিন্তু সেই মৃত ব্যক্তির নামে অ্যাকাউন্টে টাকা ঢুকছে। ওকে, অনেকে ফেক ভাবে ডকুমেন্টস তৈরি করে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা কিন্তু সেই প্রকল্পের লাভ ওঠায়। তো এই বিষয়গুলি যাচাইকরণ করা হবে। কি কি যাচাইকরণ করা হবে? তো এখানে অগ্নিমিত্রা পল মহাশয়া তিনি বলছেন যে যারা ভারতীয় নাগরিক নয় কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেয়ে আসছিলেন, তারা কিন্তু এবার থেকে আর পাবে না, কারণ লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার ক্ষেত্রে একটু অ্যানালিসিস করা হবে। আপনি দেখবেন রিসেন্ট এসআইআর হয়ে গিয়েছে ভোটের আগে, তো এসআইআর এর পরে অনেকের নাম কিন্তু বাদ গিয়েছে, যাদের নাম ট্রাইব্যুনালে গিয়েছে, তো তাদের কিন্তু আপাতত এই মুহূর্তে তাদের কিন্তু টাকা দেওয়া হবে না অন্নপূর্ণা ভান্ডারের টাকা। পরবর্তী সময়ে তাদের কিন্তু টাকা দেওয়া হবে, আপাতত তাদের টাকা দেওয়া হবে না যাদের নাম ভোটার লিস্ট থেকে কাটা গিয়েছে। এছাড়া অনেক সময় আপনারা দেখবেন যারা মৃত ভোটার আছে, সেই মৃত ভোটারদের নামে দেখবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা এখনো পর্যন্ত কিন্তু ঢুকছে। সেক্ষেত্রে একটু অ্যানালিসিস করা হবে যে অরিজিনাল সঠিক ব্যক্তির কাছে টাকা যাচ্ছে কিনা। তো অ্যাকচুয়াল সকলে কিন্তু টাকা পাবে না। ওকে, এই বিষয়টা একটু অ্যানালিসিস করে দেওয়া হবে, কারণ আমি টাকা সকলকে দিচ্ছি এটা বলে ঢাক পেটানোর থেকে এটা আগে যাচাই করা উচিত যে সঠিক ব্যক্তিকে টাকা দেওয়া হচ্ছে কিনা। ওকে, সরকারি টাকা ইচ্ছা মতো বন্টন করবো এমন তো হতে পারে না। অনেকে ফেক আইডি দিয়ে ফেক ভাবে মৃত ব্যক্তি, এই আমাদের দেশের নাগরিক নয়, ভোটার লিস্ট থেকে নাম কাটা গিয়েছে, তারপরেও টাকা পাবে
এটা কিন্তু একজন সঠিক ভারতীয় নাগরিক হিসাবে সে কখনো মেনে নিতে পারবে না। আর সেই কারণে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাউল মহাশয়া তিনি এই কথাটা বলেছেন। তিনি কি বলেছেন আপনারা একবার শুনে নিন, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। তাহলে বিষয়টি আশা করি আপনাদের একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, অন্নপূর্ণার ভান্ডারের টাকা আপনাদের কিন্তু ডিবিটির মাধ্যমে ঢুকবে, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, এইটাই হলো ব্যাপার। তো এই ডিবিটি কিভাবে আপনারা করবেন বা এই ডিবিটি আপনাদের লিংক আছে কিনা আপনারা কিভাবে চেক করবেন, আমি এই থাম্বলাইন অনুযায়ী আরো একবার বলে রাখি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন, আর ইউটিউব থেকে দেখলে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করা মাত্র এই ডিবিটি কি, ডিবিটি কেন করা প্রয়োজন, এছাড়া এই ডিবিটি আছে কিনা আপনার অ্যাকাউন্টে সেটা আপনি খুবই সহজে দেখে নিতে পারবেন। কিভাবে চেক করবেন সেটাও আপনি জানতে পারবেন। অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিংক থেকে আপনারা ডিটেলস তথ্য পেয়ে যাবেন, আর ফেসবুক থেকে দেখলে কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন। ওকে, তো এই মুহূর্তে যে বিষয়টা, সবাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না, আর কেন পাবে না আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন। এই অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কিত আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কোনো ব্যাপার নয়, কিন্তু 1 জুন থেকে লক্ষ্মীর ভান্ডারটাকে ট্রান্সফার করে অন্নপূর্ণা ভান্ডারে নিয়ে আসা হবে প্রত্যেকের। যারা এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন তাদের অন্নপূর্ণা ভান্ডারের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে না, শুধুমাত্র নতুন করে যারা নতুন প্রার্থী তাদের ক্ষেত্রে আবেদন করতে হবে। সম্পূর্ণ বিষয় এবং ধারণা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটিবার লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।